শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে। বাঁশের কাজ প্রায় 90% কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের প্রতিবারের মতো এবারও সেনকো জুয়েলার্সের সোনার গহনা থাকছে। ভেতরে এক্সক্লুসিভ ফুটেজ দেখা যাচ্ছে যেখানে কিন্তু ফাইবার কাস্টিং এর কাজ করা হচ্ছে। স্ট্রাকচারের কাজ, বাটামের কাজ, ফাইবারের কাজ এবং গোডাউনে আমাদের যে হস্তশিল্পের কাজটা হবে। প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কোমর পাড়া, ঢাকেতে আগমনীর চূড়া নিয়ে আমাদের আশা রাখছি যে 170 এগিয়ে দাঁড়াবো। ঢাকেতে আগমনীর সুর। তো বন্ধুরা, তোমরা দেখছো বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্ব সমস্তটা দেখা রাখি। আজকে তুমি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় চলে এসেছি। আজকে কিন্তু চলে এসেছি মায়ানমারে, না নদিয়ার মায়ানমারের সিনবুরুন প্যাগোডা হচ্ছে কল্যাণী ITI মোড়ে। কতদূর কাজ এগোলো সেই কিন্তু প্রস্তুতি নিয়েই আজকের এই ভিডিও। মানে জোর কদমে কাজ চলছে, ভেতরে ফাইবার কাস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে, অনেক স্ট্রাকচার বানিয়ে নিয়েছে, আর বাঁশের কাজ প্রায় 90% কিন্তু শেষ হয়ে গেছে। তো ভেতরে চলো যাবো, তোমরা ভিডিওটা স্কিপ না করো, জাস্ট দেখে থাকো। জয় মা দুর্গার নাম নিয়ে আজকে ভিডিও শুরু করা যা। তো আমি আবারও চলে এসেছি কল্যাণী ITI মোড়, কারণ দুর্গাপুজো আসতে কিন্তু এখন 90 দিনেরও কম দিন বাকি রয়েছে। মানে বুঝতেই পারছো দুর্গাপুজো চলেই এসে কাজ দেখতে পাচ্ছি বেশ অনেকটা এগিয়ে গেছে। তোমরা অন্য ভিডিওতে আপডেট পাচ্ছ, আমার ভিডিওতে আপডেট পাচ্ছ। 5 দিন 6 দিন আগে আপডেট দিয়েছিলাম যে ভেতরে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, ফাইবার কাস্টিংয়ের কাজ অনেকটা চলছে। আর প্যান্ডেল বাঁধার যে কাজ প্রায় কিন্তু দেখে মনে হচ্ছে অনেকাংশে সমাপ্ত, মানে প্রায় 90% কাজ কিন্তু এখানে সমাপ্ত হয়ে গেছে বাঁশ বাঁধা। তবুও একদম কিন্তু দেখতে পাচ্ছি উচ্চতায় একদম যে শেষ যে ফিনিশিং টাচের যে বলতে পারো প্যান্ডেল প্রস্তুতির কাজ, সেই বাঁশ বাঁধার কাজ সেটাই কিন্তু চলছে। আর পুরো যে দেখতে পাচ্ছ যে পেছনের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যেন মা আসছে, সেই জানান দিচ্ছে প্রকৃতিও। পুরো যে পেঁজা তুলোর মতো মেঘ, তার সাথে এরকম প্যান্ডেল প্রস্তুতি, বাঁশ বাঁধার যে কাজ, সত্যি বোঝাই যাচ্ছে যে মা আসতে আর বেশি দিন বাকি নেই। বাঙালির প্রিয় উৎসব শুরু হতে আর কিছু দিনের অপেক্ষা। তো যেটা তোমাদের বলছিলাম, কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, আর পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ বেশ অনেকটা এগিয়ে গেছে। তোমরা যারা দেখোনি তাদের জন্য একটু আসল ফুটেজটা চালিয়ে দেবো, একটুখানিকের জন্য দেখে নাও যে কেমনভাবে কিন্তু আসল মন্দিরটা রয়েছে। আর এখন আমরা ভেতর দিকে প্রবেশ করব। দেখতে পাচ্ছি একদম বেশ কিন্তু প্রায় শুনলাম 200 কাছাকাছি উচ্চতা রয়েছে, 200 ফুটের কাছাকাছি। তো সেখানে একদম টপে উঠে কিন্তু বাঁশ বাঁধার যে কাজ সেটা কিন্তু চলছে। তোমাদের যদি দেখাই, দেখো জুম করে, এই যে পুরো বাঁশ বাঁধার যে কাজ সেটা কিন্তু একদম টপেস্টে কাজ চলছে। আর তোমাদের দেখাই যে দড়ি দিয়ে মাধ্যমে, যে দেখো দড়ি, সেই দড়ির মাধ্যমে কিন্তু বাঁশটা কিন্তু এই কাকুটা বাঁধছে, বেঁধে কিন্তু ধীরে ধীরে কিন্তু দড়ির মাধ্যমে সেটা ওপর দিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ার পর কিন্তু বাঁশ যে বাঁধার যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে, দেখে বুঝতে পারছো। আর রাত্রিবেলাও কিন্তু কাজ চলছে এখানে। আর ওই দিকে দেখতে পাচ্ছি বাঁশ কাটাই করা বা বাঁশ ছিলে যে পরিষ্কার ক্লিন করার যে বিষয়গুলো সেগুলো কিন্তু কাজ চলছে। চলো একটু ভেতর দিকে প্রবেশ করে ভেতরে কতটা কাজ আরও এগোলো সেটা দেখা যায়। আমি এখন ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছি। আর এখানটা যদি দেখাই, তোমাদের দেখাচ্ছিলাম যেখানে কিন্তু সিঁড়ির ওপর কিন্তু একটা স্ট্রাকচার বানানো হবে, যেটা তোমাদের মেন আসল মন্দিরে রয়েছে। এবার চলো ভেতর দিকে প্রবেশ করবো। আর ভেতরে প্রবেশ করলে দেখতে পাচ্ছি এখানে দেখো অনেক যে বাটামের যে কাজ সেগুলো কিন্তু করা রয়েছে। ওখানে কিন্তু কাটাই করা, ব্রেক ঠোকা এবং বাটামের দিয়ে যে স্ট্রাকচার বানানোর কাজ সেটাই কিন্তু চলছে। আর এখানটা একবার জাস্ট দেখা মনে হচ্ছে যেন বাঁশেদের ভুলভুলাইয়া লাগছে। দেখতে পাচ্ছি কত অজস্র বাঁশ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি। আমি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি যেখানে মাতৃ প্রতিমা, মানে মূল মণ্ডপ বা বলতে পারো মণ্ডপের ভেতর গর্ভগৃহ, সেই গর্ভগৃহের সামনে। আর একদম কিন্তু এটা কিন্তু এন্ট্রান্স রয়েছে, যেখান থেকে কিন্তু সকল দর্শনার্থীরা প্রবেশ করে। তোমরা দেখে বুঝতে পারছো। আর এই এন্ট্রান্সের মুখেই কিন্তু চলছে বাটামের কাজ। এখানে দেখতে পাচ্ছ নানা রকম যে বাটামের যে প্রেক তোলা বা প্রেকের মারা যে কাজগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে। মানে বাটামের কাজ যেমন এখানটা চলছে, আর ওখানে ভেতরে চলছে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ, বুঝতেই পারছো। আর ওপরে তো চলছে, তোমরা দেখালাম বাইরে প্যান্ডেল বাঁধার যে কাজটা। তার মানে বুঝতে পারছো যেহেতু একদম দোরগোড়ায় চলে এসেছে, একদম জোর কদমে কিন্তু কাজ চলছে। আর কল্যাণী মানেই কিন্তু একটা বিশাল বড় কাজ থাকে। আর এখানটা করে দেখতে পাচ্ছি দেখো স্ট্রাকচার বানানোর কাজ চলছে। মন্দিরের যে প্যাগোডার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বানানোর কাজ চলছে। আর এখানে দেখো প্যাগোডার যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বানিয়ে রাখা রয়েছে। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো অনেক কিন্তু বাটাম কাঠ পড়ে রয়েছে, সেগুলো কিন্তু কেটে বা বলো বাটামের মাধ্যমে সেটা বানিয়ে স্ট্রাকচার দেওয়ার যে কাজ সেগুলো কিন্তু চলছে। এবার ভেতর দিকে যাবো, যে ফাইবার কাস্টিংয়ের যে কাজগুলো চলছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। তোমাদের যেটা বলছিলাম, এখানে কিন্তু যেমন বাটামের কাজ চলছে, স্ট্রাকচার বানানোর কাজ চলছে, আর ভেতরে কিন্তু এখানে ফাইবার কাস্টিংয়ের কাজ চলছে। দেখতে পাচ্ছি যেহেতু একটা মণ্ডপ, এই মণ্ডপটা কিন্তু একটি মন্দিরের আদলে করা হবে, সেই মন্দিরের আদলেই কিন্তু যে সিনবুরুন প্যাগোডা, সেই প্যাগোডা
ফাইবারের আদলে যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ। এই ফাইবার কাস্টিংয়ের যে কাজগুলো তোমাদের তো আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, মাটির ওপর কিন্তু এই যে ছাঁচগুলো, এটা কিন্তু মাটির প্রথমে যে স্ট্রাকচারটা বানানো হয়েছিল, তারপর কিন্তু ফাইবার কাস্টিংয়ের যে ছাঁচটা বানানো হয়েছে, দেখে বুঝতে পারছো। আর যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তারা কিন্তু বুঝতে পারবে, তাহলে আমি কিন্তু এগুলো দেখিয়েছিলাম যখন মাটি দিয়ে বানাচ্ছিল ছাঁচগুলো। তারপর কিন্তু এরকম পিলারের কাজ হয়েছে। এখানে তোমরা যদি দেখাই, এই যে ত্রিভুজের মতো যে ত্রিকোণা যে স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু যে মেন মন্দির বা সিনবুম যে প্যাগোডার মেন যে, সেটা কিন্তু এখানে রয়েছে পুরো গোল করে স্ট্রাকচারটা ছাদের মাথায় যে সিলিংয়ে রয়েছে। তোমাদের তো আসলে যে ফুটেজটা সেটা তো দেখিয়েছি, আশা করি তোমরা বুঝেই গেছো। আর এখানেও কিন্তু সেই স্ট্রাকচারগুলো দেখতে পাবে। তোমরা মন্দিরের যে স্ট্রাকচারগুলো মেনলি সেগুলো কিন্তু এখানে রয়েছে। ধীরে ধীরে কাজ কিন্তু অনেকাংশে এগোচ্ছে। এগুলো কিন্তু ধীরে ধীরে যে ইনস্টলেশনের যে কাজ পুরো মণ্ডপ জুড়েই চলবে। কল্যাণী আইটিআই মোড়ের এই ভেতরে গর্ভগৃহ কিন্তু সেজে উঠবে সমস্ত রকম বেতের যে কাজ বলো, তারপরে নারকেলের যে মালা, মানে একদম শিল্প চর্চা বা শিল্প কাজ, সেই শিল্প কাজে হ্যান্ডিক্রাফট কাজ দিয়ে কিন্তু পুরো এই মণ্ডপের ভেতরটা কিন্তু সেজে উঠবে। কিন্তু যেমনটা বলছিলাম, এই যে দেখতে পাচ্ছ মাটির যে ছাঁচ, সেই মাটির ছাঁচ কিন্তু এরকম বানানো রয়েছে। এই মাটির ছাঁচের ওপরে কিন্তু এই ফাইবার কাস্টিংয়ের কাজ করা হয়েছে। মানে প্রথমে মাটির ছাঁচটা বানিয়ে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু ফাইবার কাস্টিংয়ের যে মেন কাজটা সেটা কিন্তু করা রয়েছে। আর আমরা এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে যেখানে কিন্তু মাতৃ প্রতিমা অধিষ্ঠান করে, বা বলতে পারে যে স্টেজের ওপর মাতৃ প্রতিমা কিন্তু থাকবে। আর প্রতি বছরে কিন্তু মাতৃ প্রতিমা থাকে আলাদা রকম চমক। আর সেই জায়গাতেই কিন্তু এখন মেনলি কাজ চলছে ফাইবার কাস্টিংয়ের। এখানে যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে এই যে ফাইবার কাস্টিংয়ের যে কাজগুলো বলতে পারো, সেগুলো কিন্তু দেখো ছাঁচের যে নকশার ওপর যে কাজ, সেটা কিন্তু কাজ চলছে। আর ওই দিকেও কিন্তু ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেগুলো কিন্তু চলছে। আর এখানে দেখতে পাচ্ছি বাটামের ওপর যে প্লাইউডের যে কাজ করা হয়েছে, মানে দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার, যে সেই স্ট্রাকচার কিন্তু বানানো রয়েছে। আর ওখানেও দেখতে পাচ্ছি মাটির যে কাজ রয়েছে, তারপরে কিন্তু এরকম ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেটা কিন্তু সমস্ত জুড়ে কিন্তু চলছে। মানে বেশ কিন্তু বলতে পারো জোর কদমে কিন্তু কাজ চলছে। বেশ কিন্তু সুন্দরভাবে এবছরের যে মণ্ডপ সেটা কিন্তু অন্যরকমভাবেই সেজে উঠতে চলেছে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গন। তোমাদের যেটা ভেতরে ঢুকেছি দেখো, এই যে তো যে কাঠের যে স্ট্রাকচার, তারপরে কিন্তু এরকম মাটি দিয়ে একটা কিন্তু নকশা করা হচ্ছে। আর তারপরেই কিন্তু এখানে ফাইবার কাস্টিংয়ের যে কাজ, বা বলতে বলে এখন এটা ছাঁচের কাজ চলছে, তারপরে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ সেটা কিন্তু করা হবে। দেখে তো বুঝতেই পারছো বেশ কিন্তু সুন্দর সুন্দর যে স্ট্রাকচারের উপর নকশা সেগুলো কিন্তু করা রয়েছে। এখানেও কিন্তু দেখো ভেতরে একদম তোমাদের ভেতরে এক্সক্লুসিভ ফুটেজ দেখাচ্ছে, যেখানে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ করা হচ্ছে। তোমাদের যেটা দেখাচ্ছিলাম এই যে পুরো স্ট্রাকচারের ওপর, সেখানে কিন্তু ফাইবার সিটগুলো দিয়ে কেমিক্যাল দিয়ে এই যে ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেটা কিন্তু করা রয়েছে। দেখতে পাচ্ছ সেই স্ট্রাকচারের বানানোর কাজ চলছে। কাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। তো তোমরা কিন্তু এই দিকটা দেখলে বুঝতে পারবে অনেক কিন্তু ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেটা কিন্তু চলছে। একদম মন্দিরের যে স্ট্রাকচারগুলো দেখো কতটা কিন্তু উবড়ে এসছে। মানে এই ফাইবার কাস্টিংয়ের যে কাজ একদম জোর কদমে কিন্তু চলছে ভেতরে, যেমন তোমাদের দেখালাম। আর এই দিকটা করে দেখতে পাচ্ছি তাহলে যে স্ট্রাকচার বানানোর কাজ, বলতে পারো যে বাটাম দিয়ে যে স্ট্রাকচার বানানোর কাজ সেগুলো কিন্তু চলছে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে বাটাম দিয়ে যে স্ট্রাকচার বানানোর কাজ চলছে প্রচুর। মানে এখানে দেখতে পাচ্ছ অনেক স্ট্রাকচার রয়েছে, এদিকেও কিন্তু অনেক স্ট্রাকচার, মানে পুরো বাটামের ঢের যেন এক জায়গায় রয়েছে এখানে কিন্তু সমস্ত কর্মচারী বা শিল্পীরা কিন্তু এখানে যে স্ট্রাকচার যে বানানোর কাজ সেটাই কিন্তু করে চলেছে। দেখতে পাচ্ছ পুরো আমরা ভেতরে একদম চলে এসেছি, যে এখানে কিন্তু স্ট্রাকচার যে বানানোর যে কাজগুলো যেখানে চলছে দেখে বুঝতে পারছো। দেখো এখানেও কিন্তু অনেকগুলো স্ট্রাকচার যে আস্তে আস্তে তৈরি করা রয়েছে পুরো এই জায়গাটা জুড়ে। দেখো এইদিকেও কত কিন্তু স্ট্রাকচার, মানে মন্দিরের যে সিনবুম প্যাগোডার যে মন্দিরের স্ট্রাকচার সেগুলো কিন্তু দেখো প্রচুর কিন্তু এখানে বানানো রয়েছে। আর এগুলোর ওপরে কিন্তু নানা রকম ফাইবার কাস্টিং হবে, বা এগুলোর উপরে ইনস্টলেশনের কাজ কিন্তু চলবে। তোমাদের জানিয়ে রাখি এই যে ফাইবারগুলো দেখতে পাচ্ছি এগুলো তো ফাঁপা বিষয়টা মেনলি, আর এগুলোকে কিন্তু শক্তপোক্ত করারই কাজ চলছে। দেখতে পাচ্ছ মানে ফাইবারের যে স্ট্রাকচারগুলো তার উপর কিন্তু আবার বাটাম, সেটাগুলো কিন্তু মানে একদম শক্ত করানোর জন্য সেগুলো কিন্তু বানানো হচ্ছে। এটা কিন্তু মেনলি একটা পিলার রয়েছে, যে পিলারের শেপটা দেখতে পাচ্ছি, যে ফাইবারের ওপরে কিন্তু এই যে বাটামগুলো দিয়ে একটা কিন্তু ব্রেক ঠুকে একটা শক্ত যে বলতে পারো যে স্ট্রাকচার, সেই শক্ত স্ট্রাকচারটা কিন্তু এখানে মেনলি বানানোর কাজ চলছে। মানে পুরো এই রুমটা দেখতে পাচ্ছ প্রচুর যেন ভান্ডারা রয়েছে যেন স্ট্রাকচারে, সেই ধীরে ধীরে কিন্তু সেই কাজগুলো কিন্তু এখানে করা হচ্ছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের 2025-এ এবং তথাকথিত আরও
বিগত বেশ কয়েক বছরের আমাদের প্রিয় শিল্পী উইলিয়াম সরকার দাদাকে। তো প্রথমেই জেনে নেব কেমন আছো? ভালো আছে। আর কাজ যেরকমটা দেখতে পাচ্ছি অনেকটাই কাজ এগিয়ে গেছে, তো এখন ভেতরে দেখছি কাঠের বাটাম এবং ফাইবার কাস্টিংয়ের কাজ দুটোই চলছে জোর কদমে। তো ফাইবার কাস্টিংয়ের কাজ কবের মধ্যে শেষ করার একটা পরিকল্পনা রয়েছে? দেখো, আমাদের 4 সাইডের কাজই একবারে চলছে। স্ট্রাকচারের কাজ, বাটামের কাজ, ফাইবারের কাজ এবং গোডাউনে আমাদের যে হস্তশিল্পের কাজটা হবে, কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাকাটি, আইসক্রিমের কাটি, এগুলো বার্নিশ করে ছোট ছোট করে কেটে আমরা হস্তশিল্পের মাধ্যমে কাজ করবো, সেটাও কাজ চলছে। আমাদের প্রত্যেকটা কাজই আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে, তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলো চলছে। আর ওয়েদার এরকম রয়েছে যে কিছু সময় রোদ এবং কিছু সময় পুরো মেঘলা এবং বর্ষা দিচ্ছে, তো এতে মণ্ডপের যে গতি, প্রস্তুতির যে গতি, তাতে কি কোনো প্রভাব পড়ছে? অবশ্যই বৃষ্টি আসলে আমাদের বারবার ওদের নামতে হচ্ছে, উঠতে হচ্ছে, তাতে তো একটু ব্যাঘাত ঘটছেই। বৃষ্টিতে স্ট্রাকচারের কাজটা একটু আমাদের স্লো হয়ে গেছে। আশা রাখছি যে হয়তো ওয়েদারটা কেটে যাবে, কেটে গেলে আমাদের আবার এবার যে মণ্ডপটি হোয়াইট টেম্পল, তো সাদা রং তো আমরা নর্মালি দেখছি, তো রাতে কীরকম খেলা হবে আলোতে? আলোকসজ্জার তো প্রতিবারই চমক থাকে, এবছরে সেই চমক থাকছে। তবে এবছর আলোটা আরও উজ্জ্বল লাগবে, কারণ যেহেতু সাদার মধ্যে আলোটা ভালো খেলবে। আশা রাখছি যে এবার প্রত্যেকবারের থেকে এবার লাইটটা খুব ভালো। মানে আমাদের কল্যাণীর আশেপাশে সমস্ত পুজো মণ্ডপকে তো টক্কর দেয়, এই বছর আরও দেবে আলোর দিক থেকে এবং অন্যান্য দিক থেকে। আমরা অ্যাকচুয়ালি কল্যাণী নদিয়া নিয়ে ভাবছি না, পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের কাছে এখন আজকে লুমিনাস ক্লাবের পুজোটা একটা চিরাচরিত খুব ভালো জায়গায় গেছে। এমনকি বিদেশ থেকেও এসে লোক এখানে নানান গেস্ট হাউসে থেকে তারা প্রিয় মণ্ডপ দর্শন করে যায়। আশা রাখছি যে গতবারের আকর্ষণ থেকে এবছর ছাড়িয়ে। আর ভেতরে আপনারা তো বলছেন যে নানা রকম হস্তশিল্পের কাজ হচ্ছে, আলোকসজ্জা ভেতরে কীরকম হবে? আলোকসজ্জা ভেতরে আমাদের এবার ডিজাইন অনুযায়ী আমাদের আলোকসজ্জা বলা আছে, সেই অনুযায়ী। মানে বড় বড় কি ঝাড়বাতি থাকছে নাকি অন্যরকম কিছু? ঝাড় থাকছে, এমনি আমাদের যে স্পট লাইট থাকছে, বিভিন্ন রকম কালারিং লাইট থাকছে, এগুলো সবই। আর বাইরে ফাইবার কাস্টিংয়ের কাজ কবে থেকে শুরু হচ্ছে? ফাইবার কাস্টিং কাজ তো আমাদের এখনই শুরু হয়ে গেছে। মানে বাইরে যে ইনস্টলেশনের কাজগুলো দেখো, আমরা এখনই তো করতে পারছি না, ওয়েদারে বৃষ্টিতে একটু নষ্ট হয়ে যাবে, এখনও প্রায় 3 মাস বাকি। হ্যাঁ, তো আমরা ঠিক এমন সময় স্টার্ট করব যেটা আমার মহলার মধ্যে আমরা যাতে শেষ হয় সেইভাবে আমরা স্টার্ট। আচ্ছা, আর প্রতি বছর তো কল্যাণী আইটিআই মোড়ের প্রতিমায় কিন্তু বিশেষ চমক থাকে সোনার গয়না, তো এবছর কি প্রতিমায় কি চমক থাকতে চলেছে? আমাদের প্রতিবারের মতো এবারও সেনকো জুয়েলার্সের সোনার গহনা থাকছে, বরঞ্চ এবছর একটু বেশি থাকবে। আচ্ছা, যেভাবে সাবেকি প্রতিমা হচ্ছে এবছর। আর প্রতিমা শিল্পী কে রয়েছেন? প্রতিমা শিল্পী এবার একটু চেঞ্জ হয়েছে, গত 2 বছর মানে কয়েক বছর মেদিনীপুর থেকে এসছে, এবার লোকালের লোকই করছে। আচ্ছা, প্রতি বছর তো দেখা যায় কল্যাণী আইটিআই মোড়ে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে, তো এবছর প্রশাসনিক ব্যবস্থা কেমন কি রাখা হচ্ছে? দেখো, এবার প্রশাসন, এসপি সাহেব এবং ক্লাব কর্মকর্তারা অলরেডি 3বার তারা চক আউট করে গেছে। তারা এন্ট্রি গেটটা বড় রাখতে বলেছে, আমরা সেভাবেই রেখেছি। তারা পুরো কোন মোড়ে কীভাবে এন্ট্রি করালে লোক স্মুথলি দেখতে পারবে, তার সবসময় তারা নজরে আছে। আর এই বছর উচ্চতা আপনারা তো বলছেন, তো এই এখনো অবধি উচ্চতা কতটা ছুঁয়েছে বলে আন্দাজ? এখন 122 থেকে 25 ফিট এরকম গিয়ে চলছে। আচ্ছা, স্ট্রাকচারটা হবে 150-150-র কাছাকাছি, এবং আমাদের ফাইবার কাস্টিংয়ে চূড়া নিয়ে আমাদের আশা রাখছি যে 170-এ গিয়ে দাঁড়াবে। আচ্ছা, সর্বশেষ দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, আগাম লুমিনাস ক্লাবের তরফ থেকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই দর্শন করতে আসুন। আপনাদের এন্ট্রি এবং এক্সিট এবং দর্শন করার জন্য স্মুথলি ব্যবস্থা করা আছে। ধন্যবাদ। তো তোমাদের কিন্তু সমস্ত রকম ইনফরমেশন আমি দিয়ে দিলাম, কল্যাণী আইটিআই মোড়ে কেমনভাবে কাজ এগোচ্ছে, কী কী চমক রয়েছে, কত উচ্চতা রয়েছে, সমস্ত রকম ইনফরমেশান দিয়ে দিলাম। তাহলে কি করতে হবে? চ্যানেলটা করতে হবে সাবস্ক্রাইব, আর খুব তাড়াতাড়ি আরও ধামাকাদার ভিডিও এবং আপডেট আসবে এই চ্যানেলে, অনলি অন কেএস ব্লগার।
তো তার সাথে সেই বং জন্য পিউষের চ্যানেলও আছে। যাই হোক সেটা পরে, এখন কেএস ব্লগারের চ্যানেলে রয়েছি। যাই হোক চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগছে অতি অবশ্যই ভালো লাগতেও হবে, মা আসছেন এই আনন্দে। তো লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে আর প্রিয়জনদের সাথে যাদের সাথে আসবে এই কল্যাণীতে। ফ্যামিলির সাথে কল্যাণী আসা যায় না মানে ক্রাউডের জন্য, বাট ওয়ান অ্যান্ড অনলি বন্ধু পার্টনার অ্যান্ড ফ্রেন্ডস এই দুজনের জন্য কিন্তু কল্যাণী বেস্ট, একদম পুরো ঝাঁকানাকা, তাই তো? কি একদম। বলো? তো তুমি, আমরাও আসবো, দেখা হবে, তোমরাও আসবে, চলো সবার সাথে দেখা দেখা হচ্ছে। হবে। তখন চলো, তোমরা দেখা ভালো হবে। থেকো, সুস্থ থেকো, বাই বাই।